গোলাম আজমের মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা আজ। এরই মধ্যে বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে রায় পড়া শুরু হয়েছে। এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে ট্রাইব্যুনালে নেওয়া হয় গোলাম আজমকে। মামলার কার্যক্রম শেষ হবার পর গেল ৩ মাস ধরে রায় ঘোষণার জন্য অপেক্ষমান ছিল। রায় ঘোষণার আগে সকাল থেকেই ট্রাইব্যুনালে ভিড় করতে থাকেন সংবাদকর্মীরা। গেল ১৭ এপ্রিল এই মামলার যুক্তিতর্ক শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি সহ ৫টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। অভিযোগে উল্লেখ করা হয় ৬১টি ঘটনা। এর মধ্যে ৬টি ষড়যন্ত্র, ৩টি পরিকল্পনা, ২৮টি উস্কানি, ২২টিতে সহযোগিতা এবং ১ ঘটনায় আনা হয় হত্যা ও নির্যাতনের অভিযোগ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের সহকর্মী প্রণব চক্রবর্তী। তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। ধন্যবাদ। প্রথমে যেটি আপনাদেরকে জানাতে চাই যে গোলাম আজমের মামলায় কিছুক্ষণ আগেই বিচারিক যে কার্যক্রম অর্থাৎ রায় করে শোনানো সেটি শুরু হয়েছে। বিচারপতি এটিএম ফজলে কবিরের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১ বিচারপতি এটিএম ফজলে কবির নিজেই একটু আগে সূচনা বক্তব্যের মাধ্যমে রায় শুরু করেছেন এবং তিনি সেখানে জানিয়েছেন যে ৭১-এ জামাত নেতা হিসেবে তার দায়িত্ব ছিল অনেক, অর্থাৎ গোলাম আজমের প্রতিরোধ করতে কোন রকম ভূমিকা রাখেনি, যে ভূমিকার কারণে এই সে করতে বলতে পারে। তো কিছুক্ষণ আগেই এই বিচারিক কার্যক্রম শুরু হয়েছে এবং গোলাম আজমকে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে গোলাম আজমকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণ আগেই তাকে বিচারিক কার্যক্রম শুরুর আগেই গোলাম আজমকে এজলাসে নিয়ে আসা হয়েছে এবং বরাবরের মতোই আসলে এই রায় হচ্ছে। অর্থাৎ আসামি পক্ষের যারা প্রধান আইনজীবীরা থাকেন অন্যজন দিন, তারা আজকে ট্রাইব্যুনালে যথারীতি আসেননি। তাদের জুনিয়র যারা আইনজীবী আছে তারা ট্রাইব্যুনালের এজলাসে আছেন এবং প্রসিকিউশন অর্থাৎ সুধী সমাজের আর যারা আছে তারা সকলেই ট্রাইব্যুনালে এসেছেন, তারা রায় শুনছেন। এবং আসামি পক্ষের আইনজীবী তাজুল ইসলাম সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে তারা বিকালে অর্থাৎ রায় ঘোষণার পরে তাদের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তারা অন্য কোথাও জানাবে, ট্রাইব্যুনালে তারা আসছে না। এবং যথারীতি জুনিয়র আইনজীবী যারা আছে তারা এই রায়টাকে পর্যবেক্ষণ করবে। হয়তো তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়া সেটি হয়তো আশেপাশে আইনজীবীদের জুনিয়র যারা আছে তাদের পক্ষ থেকে জানানো হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই যে কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালের আমরা গেটের বাইরে দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধাদের কয়েকটি সংগঠন তারা এখানে বিভিন্ন রকম স্লোগান দিচ্ছে এই বিচারকে যাতে প্রভাবিত না হয় সেরকম ধরনের। আমি দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন রকম ব্যানার নিয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে আগে যেরকম জানিয়েছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী যথারীতি এখানে মানে বড় ভূমিকা পালন করছে। কোন রকম নাশকতার আশঙ্কা এখনো পর্যন্ত কারো পক্ষ থেকে জানানো হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে সুশৃঙ্খল ভাবেই তারা এই রায় ঘোষণা সম্পন্ন করতে পারবে এবং এখনো পর্যন্ত ট্রাইব্যুনালের পরিস্থিতি যথারীতি শান্ত রয়েছে। তো ট্রাইব্যুনালে যেহেতু রায় পড়া শুরু হয়েছে, এরপরে রায়ে কি বলা হচ্ছে সেটি আমরা আপনাদেরকে জানাবো। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ পরিস্থিতি। প্রণব, আপনাকে ধন্যবাদ। আমরা